জন্য ভীষণ উপকারী। আর পাতা নেওয়া যাবে না, আর একেবারে বুড়ো পাতাও নেওয়া যাবে না। পাতাগুলো ছাড়িয়ে নেবার পর কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর আপনারা যতটা সাবান তৈরি করবেন সেই আন্দাজে পাতা নিয়ে নেবেন। এই সাবানগুলো বানিয়ে আপনারা অনেকদিন ইউজ করতে পারবেন। তার জন্য একটু বেশি পরিমাণে তৈরি করে এই পাতাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আর অনেক সময় সাদা, সাদা মাকড়সার জাল থাকে, সেগুলো যেন না থাকে সেটা অবশ্যই খেয়াল করবেন। এরপর এই পাতাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আর পাতাগুলো যত সবুজ হবে সাবানের কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হবে। আর এই সাবান তৈরি করতে একদম কচি পাতা নেওয়া যাবে না, আর একেবারে বুড়ো পাতাও নেওয়া যাবে না। পাতাগুলো ছাড়িয়ে নেবার পর কিন্তু তার জন্য একটু বেশি পরিমাণে তৈরি করে রাখলে অনেকদিন যাবে। ৩-৪ বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই ভালো জলের থেকে তুলে নিতে হবে পাতাগুলো। আর আমি যেহেতু ৬ টা সাবান তৈরি করব তার জন্য পাতা একটু বেশি নিয়েছি। এরপর লাগবে আমাদের কাঁচা হলুদ। এখানে আমি বেশ কিছুটা কাঁচা হলুদ নিয়েছি। আপনাদের ঘরে যদি এই কাঁচা হলুদ না থাকে সেই ক্ষেত্রে আপনারা হলুদের গুঁড়ো ব্যবহার করবেন। এখন এই কাঁচা হলুদের উপরে যে খোসাটা আছে এটা ফেলে দেব। কাঁচা হলুদ যে কতটা উপকারী সেটাও কিন্তু আমরা সকলেই জানি। আর কাঁচা হলুদ রোজ সকালবেলায় খালি পেটে খেলেও কিন্তু ভীষণ ভালো হয়। তার সাথে নিয়ে নিয়েছি অ্যালোভেরা। এই অ্যালোভেরাটা আমাদের বাড়িরই আছে তাই তুলে নিয়েছি। এরপর হলুদটা কেটে নিতে হবে। ছোট, ছোট টুকরো করে নেব। অ্যালোভেরা কাটার পর কিন্তু সাথে, সাথে তার থেকে জেল বার করা যাবে না। অ্যালোভেরা কেটে কিছুক্ষণ রেখে দেবেন। দেখতে পারবেন হলুদ রঙের জেল মতো বেরোয়। সেটা ফেলে দিতে হবে। তার জন্য দেখুন আমি অ্যালোভেরাটাকে রেখে দিয়েছি। আর এদিকে হলুদটা কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি অ্যালোভেরা না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এমন নয় যে অ্যালোভেরাও দিতেই হবে। তবে দিলে পরে ভীষণ উপকার হয়। আর যদি আপনাদের ঘরে অ্যালোভেরা জেল থাকে সেটাও কিন্তু দিতে পারবেন। এখন এই নিমপাতা হলুদ সবকিছু পেস্ট করে নিতে হবে। তার জন্য এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি। এর মধ্যে একবারে সবকিছু দিয়ে দিচ্ছি। কাঁচা হলুদগুলো দিয়ে দিতে হবে। নিম সাবান তৈরি করার জন্য এখানে আমি কিছুটা তুলসী পাতা নিয়েছি। একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আর তুলসী পাতাটাও তো ভীষণ উপকারী স্কিনের জন্য, পেটের জন্য। এরপর আমরা দিয়ে দেবো অ্যালোভেরা জেল। তাই ২ দিকটা সাবধানে কেটে নিতে হবে। তারপর জেলটা আস্তে, আস্তে করে বের করে দিয়ে দেবো। একসাথে দিয়ে পেস্ট করব তাহলে ভালো হবে। দেখুন উপর থেকে আস্তে, আস্তে করে ছাড়িয়ে নিতে হবে এইভাবে। অ্যালোভেরাটা কাটার পর এইভাবে আস্তে, আস্তে করে চামচ দিয়ে বার করে নেবেন। খুব সহজেই কিন্তু জেলটা তুলে নেওয়া যায়। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আর আপনারা সকলেই এত সুন্দর, সুন্দর কমেন্ট করেন। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এইভাবে আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো জেলটাই দেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন জল দিয়ে দিতে হবে। তবে খুব বেশি দেওয়া যাবে না। পেস্ট করার জন্য যতটুকু জলের প্রয়োজন হবে ততটুকুই দেবেন। এখন আমরা ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। আর ছেঁকে নেওয়ার জন্য এখানে আমি একটা কিচেন টাওয়াল নিয়েছি। আর দেখুন এর মধ্যে ঢেলে দেব। এতে করে নিম পাতার যে টুকরো বা হলুদের টুকরো থেকে থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে দেখবেন সাবানটা খুব সুন্দর তৈরি হবে। সেই জন্য অবশ্যই ছেঁকে নেবেন। এখানে দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে। কোন রকম কেমিক্যাল রং ছাড়াও যে এত সুন্দর কালার হয় বন্ধুরা, সাবানগুলো তৈরি করলেই আপনারা বুঝতে পারবেন। ভালোভাবে টাওয়ালটাকে ধরে চিপে, চিপে বার করে নিতে হবে। কাঁচা হলুদ অ্যান্টিসেপ্টিকের কাজ করে। মুখে কোনো দাগ বা ব্রণ হলে রেগুলার মাখার পর সেটাও কিন্তু ঠিক করতে সাহায্য করে। এখানে দেখুন বন্ধুরা অনেকটা পরিমাণেই হয়েছে। এখন সাইডে রেখে দিতে হবে। তারপর সাবান তৈরি করতে লাগবে আমাদের সোপ বেস। এই সোপ বেসটা যেকোনো বড় মুদিখানা দোকান বা অনলাইনে পাওয়া যায়। তবে আমি লিংক দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। অনলাইনে কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায়। এখন আমরা সোপ বেসটাকে কেটে নেব। তবে যদি আপনারা কম সাবান তৈরি করেন তাহলে হাফেরও হাফ দেবেন। এখানে আমি যেহেতু ৬ টা সাবান তৈরি করছি তার জন্য অর্ধেকটা নিয়ে নিচ্ছি। এখান থেকে কেটে আমি অর্ধেকটা রেখে দেব। আপনারা যদি এই সোপ বেসটা না দিতে চান তাহলে যেকোনো গ্লিসারিন সাবানটা ইউজ করতে পারেন। এবার ছোট, ছোট টুকরো করে কেটে নিতে হবে। এই নিম সাবান তৈরি করা কিন্তু ভীষণ সহজ। শুধুমাত্র ভিডিওটা আপনারা কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। ঘরে একবার যখনই তৈরি করবেন, তারপর থেকে দেখবেন বানিয়ে নিতে ইচ্ছে করবে সবসময়। সবথেকে বড় কথা হলো এখন আমরা সকলেই স্কিন কেয়ার করতে ভালোবাসি। আর না করে উপায়ও কি? বাইরের এত কেমিক্যাল যুক্ত সবকিছু ক্রিম পাওয়া যায় যেটা আমরা সকলেই মাখি। তাই যদি আমরা ঘরে তৈরি করি তাহলে দেখবেন স্কিনে কোনো রকম প্রবলেমই হবে না। এরপর কড়াইতে বেশি করে জল দিয়ে তার মধ্যে একটা বাটি বসিয়ে দিতে হবে। একটু বড় সাইজের নিয়ে নেবেন। এর মধ্যে এখন দিয়ে দেব সোপ বেসগুলো। আর জলটা কিন্তু ফুটতে হবে, তার মধ্যেই বাটি বসাবেন। ডাইরেক্ট কিন্তু গ্যাসের উপর বাটি বসাবেন না। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে জলটা ফোটাবেন আর এদিকে বাটিটাও বসানো থাকবে। দেখবেন আস্তে, আস্তে সোপ বেসগুলো গলতে লেগেছে। কিছুক্ষণ ধরে রাখার পরই দেখতে পারবেন। আপনাদের যদি এরকম বাটি না থাকে তবে সাঁড়াশি দিয়ে ধরে নেবেন। না হলে আবার দেখবেন হাতে ছ্যাঁকা লাগতে পারে। এবার দেখতেই পাচ্ছেন আপনারা আস্তে, আস্তে কিন্তু গলতে লেগেছে। এখন আমরা একটা হাতা হোক বা চামচ দিয়ে উল্টে পাল্টে দেব। তাহলে তাড়াতাড়ি গলবে। এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না, সেটা অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা। এখন অনবরত একটু নাড়তে হবে। উল্টে পাল্টে দিলে তাড়াতাড়ি গলে যাবে। বন্ধুরা আপনারা যারা এখনো পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এখানে দেখুন কত সুন্দরভাবে গলে যাচ্ছে। একটুও টুকরো থাকা চলবে না। একদম ভালোভাবে আমরা নিম পাতার রসটা দিয়ে দেব। বাটি ধুয়ে কিন্তু আবার জল দিতে যাবেন না। এখন ভালোভাবে মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আগের থেকে কিন্তু একটু গাঢ় হয়ে গেছে। কোনো রকম রং ছাড়াই এত সুন্দর সাবান তৈরি হয় সেটা ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন। এইভাবে ২ মিনিট আরো আমরা ফুটিয়ে নেব। আর ভালোভাবে মিশিয়ে দেবেন কিন্তু। আস্তে, আস্তে কালারটা দেখবেন আরো ডিপ হয়ে যাবে। কিছুক্ষণ বাদে আমি এর মধ্যে দিয়ে দেব ভিটামিন ই ক্যাপসুল। এর মধ্যে আমি ২ টো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ১ টা বা ২ টো ৩ টে দিতে পারেন। কোনো অসুবিধা নেই। যতটা সাবান তৈরি করবেন সেইভাবেই দেবেন। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভিটামিন ই ক্যাপসুলটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একটু কম করে দিয়েছিলাম। এভাবে আরো ১ মিনিট মতো নাড়িয়ে তারপর নামিয়ে নিতে হবে। খুব বেশি টাইম লাগলো না। আপনারা দেখে বুঝতেই পারলেন। একদম কম টাইমে হয়ে গেছে। সাবানের জন্য কিন্তু এই লিকুইডটা আমাদের একদম রেডি। এখন আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। সাবান তৈরি করার জন্য সাবানের মোল্ড নিয়েছি। এটা অনলাইনে কিনতে পাওয়া যায় বা যেকোনো মলেও পাওয়া যায়। এই মোল্ডেরও আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। এরপর গরম, গরম কিন্তু লিকুইডটা দিয়ে দিতে হবে মোল্ডের মধ্যে। না হলে তাড়াতাড়ি জমে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি দেওয়ার। গরম থাকতে, থাকতে একদম। প্রত্যেকটা মোল্ডের মধ্যে দিয়ে দেব। আপনাদের ঘরে যদি এই মোল্ড না থাকে সেই ক্ষেত্রে আপনারা ছোট, ছোট বাটির মধ্যেও তৈরি করতে পারেন।
তবে বাটির মধ্যে ভেসলিন লাগিয়ে নেবেন, তাহলে সাবানগুলো তুলতে সুবিধা হবে, না হলে কিন্তু সাবানগুলো বেরোবে না বাটির থেকে। এখানে দেখুন মোল্ডের মধ্যে দেওয়া হয়ে গেছে। আমি আরো একটা মোল্ড নেব, এর মধ্যে দিয়ে দেবো। আর এই মোল্ডটা কিন্তু ডিজাইন করা, এর সাবানগুলো আরো সুন্দর লাগবে দেখতে। খুব তাড়াতাড়ি জমে যায়, তাই তাড়াতাড়ি কিন্তু দিতে হবে। এগুলো কিন্তু নাড়ানো যাবে না। এখন আমরা 2 ঘন্টা মতো রেখে দেবো, তাহলে দেখবেন একদম ভালোভাবে জমে যাবে। তবে বন্ধুরা 2 ঘন্টা আমার লাগেনি। 1 ঘন্টা 15 থেকে 20 মিনিটের মধ্যে সাবানগুলো পুরো সেট হয়ে গেছে। এখন আস্তে আস্তে সাবানগুলোকে ডিমোল্ড করে নেব। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। কেউ বুঝতেই পারবে না সাবানগুলো ঘরের তৈরি করা। আমার মনে হয় বন্ধুরা সোবেসটা যদি একটু বেশি দেওয়া হয়, সেই ক্ষেত্রে সাবানটাও কিন্তু খুব তাড়াতাড়ি জমে যায়। আবার খুব বেশি দিতে যাবেন না। আমি 6টা সাবানের জন্য অর্ধেক ইউজ করেছি। সবকটা সাবান কত সুন্দরভাবে তুলে নিলাম। আর দেখতেও খুব সুন্দর হয়েছে। একবার তৈরি করা শিখে গেলে না বারবার বানাতে ইচ্ছে করবে। গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা। আরো একটা মোল্ডের মধ্যে দিয়েছি, সেগুলো থেকেও ছাড়িয়ে নেব। আর এগুলোর সাবানগুলো দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে। দারুণ লাগছে দেখতে। কালারটাও দেখতে